আমাদের আজকের এই গণমিছিল হচ্ছে ভারতের যে আমাদের অক্ষ আইন যে বাতিল করা হয়েছে তার বিরুদ্ধে। আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ টু লং মার্চ ফর ইন্ডিয়া করে কসাই মোদিকে সমসীন জবাব দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ভারতের সংসদে পাশ হওয়া ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান করার উদ্দেশ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তারা বিক্ষোভ মিছিল বের করেছে এবং যেটি গণমিছিল হিসেবে তারা বের হয়েছে। আমরা দেখছিলাম রাজধানীর বিজয়নগর থেকে তাদের যে গণমিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাইতুল মোকাররমের উত্তর গেটের দিকে তারা যাবে। আমরা এখানে দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলাফত মজলিসের যে নেতাকর্মীরা তারা কিন্তু এই গণমিছিলে অংশগ্রহণ করেছে এবং তাদের যে গণমিছিলটি সেটি যাবে ভারতীয় যে দূতাবাস, সেই দূতাবাসের অভিমুখে তারা মূলত আজকে তাদের যে বিক্ষোভ গণমিছিলটি সেটি তারা নিয়ে তারা এগিয়ে যাবেন সেটি তারা বলছেন। একটু আপনার সঙ্গে কথা বলবো, আসলে কি দাবি নিয়ে মূলত আপনাদের এই গণমিছিলটি একটু বলবেন? কি দাবি নিয়ে আপনাদের এই গণমিছিলটি? আমাদের আজকের এই গণমিছিল হচ্ছে ভারতের যে আমাদের অক্ষ আইন যে বাতিল করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে সোচ্চার হয়েছি। আমরা নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা আজকে মিছিল নিয়ে আসছি সুষ্ঠু সুন্দরভাবে। আজকে মিছিলের মাধ্যমে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করার মাধ্যমে আমরা এই আইন বাতিলের স্মারকলিপি দিতে চাই। আমাদের যে মুসলমানদের যে অক্ষ আইনের মাধ্যমে যে মসজিদ মাদ্রাসা যে নির্মাণ করেছে এই আইন বাতিল করার প্রতিবাদে আজকে আমাদের গণমিছিল। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। আজকে আমাদের কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে ভারত সংসদে 2025 নামে একটা ওয়াকফ আইন করেছে, যে ওয়াকফ আইনটা বিতর্কিত এবং সেই ওয়াকফ আইনের মাধ্যমে মুসলমানদের সকল অক্ষ সম্পত্তি জব্দ করা, কুক্ষিগত করা এবং কেড়ে নেওয়ার ষড়যন্ত্র তারা করেছে এবং ইতিমধ্যে ভারতের সুপ্রিম কোর্টে এটাকে স্থগিত আদেশ দেওয়া হয়েছে। আমরা চাই যে সম্পূর্ণ বাতিল করা, যার মাধ্যমে মুসলমানদের সকল শিক্ষা ব্যবস্থা এবং ধর্মীয় সংস্কৃতি তারা দখল করতে চায়। এর প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। আজকে তাদের যে গণমিছিলটি সেটি ভারতীয় দূতাবাস এর অভিমুখে যাবে সেটি তারা বলছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তাদের এই গণমিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাজধানীর বাইতুল মোকাররমের অভিমুখে। বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেই গেটের দিকে তাদের যে গণমিছিল সেটি তারা নিয়ে যাচ্ছেন। আমরা দেখছি হাজারো ধর্মপ্রাণ মুসল্লি তাদের যে গণমিছিলটি এই গণমিছিলে তারা অংশগ্রহণ করছে। মূলত ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ বিল বাতিল ও ভারতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে তারা আজকে তাদের এই গণমিছিল কর্মসূচি পালন করছে, যেখানে বক্তব্য প্রদান করবেন বলছেন তারা মাওলানা মামুনুল হক, তিনি এখানে থাকবেন সেটি তারা বলছেন। ভারতীয় তারা একটি স্মারকলিপি প্রদান করবেন ভারতীয় দূতাবাসে গিয়ে, সেটি তারা আজকে তাদের যে গণমিছিল সেই গণমিছিলে তারা দাবি করছেন। আমরা দেখছিলাম আজ রাজধানীর বিজয়নগর, পল্টন সহ আশেপাশের বিভিন্ন স্থান থেকে তাদের যে গণমিছিল সেটি কিন্তু বের হয়েছে এবং এই গণমিছিলটি বর্তমানে এসে থামবে বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে, বাইতুল মোকাররমের উত্তর গেটে আসার কথা রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে, উত্তর গেটেও বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লি সহ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন। আমরা সেটি দেখছি। একটু আপনার সঙ্গে কথা বলবো, আসলে কি দাবি মূলত আজকে? আমরা মূলত আসছি ভারতে আমাদের মুসলমানদের উপরে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, আমাদের ধর্মীয় স্থান মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, কসাই মোদী সরকারের নেতৃত্বে এগুলি হচ্ছে। তারই প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ করছি। গণমিছিল হবে ভারতীয় দূতাবাস অভিমুখে, আমাদের গণমিছিল চলমান থাকবে ইনশাআল্লাহ। একটু বলবেন আজকে কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে মুসলমানের গণহত্যা চলছে, আমরা দীর্ঘদিন দেখতে পাচ্ছি। এরপরে এখন ভারতের কসাই মোদীর নেতৃত্বে মুসলমানদের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে দিয়ে এই জায়গা দখল করার পায়তারা চলছে। এজন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমান ভারতের মুসলমানের পাশে আছে, এটা জানান দেওয়ার জন্য আজ আমরা মামুনুল হক সাহেবের ডাকে, খেলাফত মজলিসের ডাকে এখানে একত্রিত হয়েছি। যদি অচিরেই এই আইন বাতিল না করে আমরা বাংলাদেশ থেকে
বাংলাদেশ টু লং মার্চ ফর ইন্ডিয়া করে কসাই মোদিকে সমসীন জবাব দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এখানে যে খেলাফত মজলিসের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন। আজ জুমার নামাজের পরপরই আসলে তারা বের হয়ে যাবে, তাদের যে কর্মসূচি পরবর্তী যে কর্মসূচি সেটি করে তারা আসলে তারা বের হবে, তাদের যে লং মার্চ যে কর্মসূচি অর্থাৎ ভারতীয় দূতাবাসের অভিমুখে তারা যাবেন সেটি তারা বলছেন। তো দর্শক, এই ছিল বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে সর্বশেষ খেলাফত মজলিসের যে কর্মসূচি সেটি।